দেখুন, আজকের অনুষ্ঠানে ভোটের আগে বা ভোটের সময় এই নেতা নেত্রীরাই বিজেপি, দেশের প্রধানমন্ত্রী বা শুভেন্দু অধিকারী সম্পর্কে প্রকাশ্যে কি বলেছেন এবং এখন কি বলছেন একেবারে পাশাপাশি দেখাচ্ছি, সময় থাকলে আরও দেখাবো। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এতটা ডিগবাজি, এতটা ভোলবদল মানুষের হজম করতে সমস্যা হচ্ছে, এটাও সত্যি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যে দল সংখ্যা চাইছে, যে দল সংখ্যা চেয়ে দেশ জুড়ে দরজা খুলে দেওয়া স্ট্র্যাটেজি নিয়েছে, সেই দলের অন্দরমহলে দলেরই এই নীতির বিরুদ্ধে এত তীব্র প্রতিক্রিয়া। বিজেপি মন্ত্রিসভার 2 জন সদস্য অন ক্যামেরা বক্তব্য এই সপ্তাহে বোধহয় মঙ্গলবার আপনাদের দেখিয়েছিলাম। দলের 2 প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এবং দিলীপ ঘোষের বক্তব্য কর্মী সমর্থকদের যে আবেগ সেই বক্তব্যের সঙ্গে যুক্ত আছে, সেটাও একেবারে স্পষ্ট। আমার পরের বক্তা শুভময়দার কাছে আমার প্রশ্ন থাকবে, তৃণমূলের সুসময়ে যে আদি তৃণমূল বনাম তৎকাল তৃণমূলের লড়াই আমরা দেখেছি, ভবিষ্যতে সেই রকম এই পশ্চিমবঙ্গ কি আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির লড়াইয়ের সাক্ষী হতে চলেছে? শুভময়দা। হ্যাঁ শুনু, আমার কিন্তু মনে হয় না এখন বিজেপির খুব একটা সমস্যা আছে। বিজেপি একেবারে তার যে লক্ষ্য স্থির করে নিয়েছে, যেভাবে হোক 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা আসন সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে যে ইউনিফর্ম সিভিল কোড যা তারা চাইছেন সেগুলো করতে চাইছেন। প্রত্যেকটা বিষয়ের মধ্যে ভালো মন্দ 2 আছে এবং এর মধ্যে তো দুর্নীতি কিছু নেই। দেশের আইনের মধ্যে আমরা বড়জোর বলতে পারি যে গণতন্ত্রের নৈতিকতার প্রশ্ন, গণতন্ত্রের মকারি, এই কথাগুলো বলতে পারি, তাতে বিজেপির কিচ্ছু আসে যায় না। এবং বিজেপি যে ধরনের দল, তাতে আগামী দিনে তারা তাদের সংগঠন শক্ত রাখবে। আর অন্য যেটা হতে পারে সে তো ভয়ঙ্কর সম্ভাবনা যে এরপরে কংগ্রেস জিতে গেল, যেহেতু শুভেন্দুবাবুর একটা কংগ্রেস রুটও আছে, তিনি বাকিদের সকলকে নিয়ে বিজেপিকে সরিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে অন্যভাবে মুখ্যমন্ত্রী হলেন, এ তো কোনো ক্ষতি নেই। একটা জায়গা যেটা হচ্ছে যে এই যে বারবার করে যে জায়গাটা আসছে যে যারা তৃণমূল ছিলেন, যেটা সায়ন্তনবাবু বলছেন, আমি কিন্তু সায়ন্তনবাবু এত স্বচ্ছভাবে বলছেন, এটা কিন্তু প্রশংসনীয় যে তারা ছিলেন তৃণমূল, বিজেপি হয়েছেন, এরকম তো ভারতে অনেকেই হয়েছেন আর কি। কিন্তু এইখানে একটা মুশকিল আছে, সেটা হচ্ছে ধরুন আমি ব্যক্তিগতভাবে হিন্দু, আমার হিন্দুত্ব বিজেপির হিন্দুত্বের থেকে কিছুটা আলাদা, তাদের যে হিন্দু রাষ্ট্রবাদ আছে তার থেকে আলাদা, কিন্তু আমার হিন্দু দেবদেবী নিয়ে যিনি এমন একটা কমেন্ট করছেন প্রগতিশীলতার দোহাই দিয়ে, যেটা আমার বিশ্বাসে, আমার কালী ঠাকুর, আমার শিব ঠাকুরকে আঘাত করছে, সেইখানে কিন্তু প্রগতিশীলতার জয় হচ্ছে না। তসলিমা নাসরিন অসাধারণ লেখিকা, কিন্তু একটা ধর্মের বিরুদ্ধে কথা বলার সময় তিনি মাঝে মাঝে যে ভাষা ব্যবহার করছেন, একজন যিনি তার মুসলিম, যিনি তার ধর্মটাকে ভালোবাসেন, তার কিন্তু খুবই ইন্টেলেকচুয়াল কথাবার্তা, হয়তো সেটা ততটা পছন্দ হচ্ছে না। সুতরাং যে তৃণমূলকে নিচ্ছেন বিজেপিরা, সেখানে ধর্মের প্রশ্ন আসছে আমার কাছে, আমার যে ধর্ম, আমার কাছে আমার সংস্কৃতির প্রশ্ন আসছে, কারণ তৃণমূল পশ্চিমবঙ্গের যে শিল্প সংস্কৃতি, তখন প্রদীপ্ত বলতে পারেননি যে আবোল তাবোল কবিতা, উল্টো পাল্টা লেখা, সেই সংস্কৃতি আমার ওপর চাপিয়েছিল। আমি আশা রাখি বিজেপি সেটা করবে না। মতের মিল, রাজনৈতিক মিল আমাদের নাই থাকতে পারে, কিন্তু বিজেপি যেটা করছে শুধু দুর্নীতি দুর্বৃত্তায়ন নয়, যাদেরকে অ্যাকসেপ্ট করছে তারা আমার ধর্মে আঘাত এনেছে, তারা আমার শিল্প সংস্কৃতি শিক্ষা রুচিতে আঘাত এনেছে। দ্বিতীয় বক্তব্য, আপনি তো বুদ্ধগয়ার কথা আনলেন, সেনানি গ্রাম বুদ্ধগয়ার কাছে, গ্রাম প্রধানের কন্যা সুজাতা, তার একটি পুত্র সন্তান লাভের আশা হয়েছে। সেই সময় মানুষ বিশ্বাস করতেন, গাছের দেবতার কাছে তিনি বলেছিলেন যে আমি পায়েস অর্পণ করবো, এটা যদি হয়। আর তার যে দাসী পূর্ণা, তিনি দেখেছেন গিয়ে যে সিদ্ধার্থ সেখানে তপস্যা করছে, করে বলে ভেবেছে ও বোধহয় গাছেরই দেবতা। তখন সুজাতা গিয়ে তাকে পায়েস দিয়েছে এবং তারপর শতাব্দীর পর শতাব্দী পায়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়েছে ভারতের ধর্মে এবং রাজনীতিতে। তা সেই আগের শতাব্দীগুলোর কথা থাক, এখনকার শতাব্দী নিয়ে আমরা কথা বলি। সেইখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটা আধ্যাত্মিক তাৎপর্যের ব্যাপার থাকবে। আধ্যাত্মিক তাৎপর্য কি বলছে? কঠোর তপস্যার অবসান, না খেয়ে শরীরকে কষ্ট দিয়ে সিদ্ধি লাভ হয় না। এবং আমরা সকলেই জানি যে পাকস্থলীর সবচেয়ে কাছাকাছি হৃদয় এবং মগজ। এবং দ্বিতীয় হচ্ছে
যে স্বাভাবিক শক্তি ফিরে পাওয়াই না খেয়ে দিয়ে তৃণমূল ধরুন ক্ষমতার থেকে চলে যাওয়ার পর একটা খাদ্যের অভাব ঘটেছে। এবার তাদের যেটা বিরাট মুশকিল হয়ে গেছে, বুদ্ধদেবের মতো অবস্থা হয়েছে, বধিলাভ হচ্ছে না কারণ পেটে খিদে। এবার তাদের কি করতে হবে, বুদ্ধদেবের মতন পায়েস খেয়ে স্নান করে তাদের শক্তি ফিরে পেতে হবে, তবেই তো তারা বোধিজ্ঞান লাভ করবেন। সেটা বিজেপি ছাড়া এখন তো হবে না। বিজেপি যদি সাহস না দেয়, শক্তি না দেয়, তাহলে তৃণমূলের বোধিজ্ঞান লাভ হবে কি করে? ফলে এটা কিন্তু আমরা যে পুরনো বারবার বলে এসেছি যে বিজেপি তৃণমূল একই দল, এটা হাজারবার বলছি, তাতে সিপিএমের একটি ভোটও বাড়েনি। কারণ পার্থদা যে আইসোটোপের কথা বলছিলেন, এই বামপন্থী দলগুলি আইসোবার কি, প্রোটনের সংখ্যা নিউটনের সংখ্যা আলাদা, যোগ করে এক, কিন্তু আসলে পুরো আলাদা। এই যে গাদা গাদা বামপন্থী, তাদের নিজেদের মধ্যে এত দর কষাকষি, কংগ্রেসের সঙ্গে কিভাবে যাবে করতে গিয়ে বিজেপিকে ফাঁকা মাঠ দিয়ে রেখেছে। ফলে তাদের যে সামনের এই যে বিভিন্ন কলকাতা নির্বাচন পুরসভা আসবে, তাদের জেতাতে তার কোনো উৎসাহই নেই। পার্থদাদের দলে পার্থদা হয়তো ভাবছেন খুব ভেবেচিন্তে, কলকাতা জেলা কমিটিতে যদি কোনো একটা পদ পাওয়া যায় এই রকম বড় জোর, উনি কিন্তু ভোটে জিততে চাইছেন না। সিপিএমের কোনো নেতা আজকে বিজেপি তৃণমূলের এই অবস্থায় দাঁড়িয়ে যখন সাধারণ মানুষ একটা অন্য দল খোঁজার চেষ্টা করছে, তখন সিপিএম এর নেতারা কি করছে, তারা ভাবছে আমার লোকাল কমিটিতে আমি কোন পদ পাবো। কোনোভাবে মানুষের কাছে পৌঁছে নির্বাচনী লড়াই যে তার জায়গায় সিপিএম যে যাবে না, এটা তারা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।